এই 25 বছরে পাপগুলো কি কি করা হয়েছে, কোনো একটা পাপ বাকি আছে কিনা যা করা হয় নাই। 25 ইয়ার্সের মধ্যে অনেকেই জিনা করেছে, অনেকেই। আমি আপনাদের কথা বলছি না, এভারেজ আমি পুরো বাংলাদেশের ইয়াং জেনারেশনের কথা বলছি। 25 বছরের ইয়াং এই প্রজন্মটা, এই লেটেস্ট যে প্রজন্মটা, এদের অনেকেই জিনা করেছে, বিবাহ বহির্ভূত সম্পর্ক। এবং আমরা এখন জেনাকে অনেক সময় উস্কেও দেই, আমরা অনেক সময় এটাকে প্রমোটও করি, আমরা এটাকে ফ্যাশনও মনে করি। কারণ আমাদের ঢাকায় মানুষ বলে যে তোর গার্লফ্রেন্ড নাই, এটাই হচ্ছে ওদের কাছে অবাক করা বিষয়। সবাই ঘুরে, ঈদের দিন তুই ঘুরতে পারিস না? আমাদের ফ্যামিলির মধ্যে একজন বলতেছে তার মেয়েকে, সবাই ঈদের দিনে বাইরে যায়, তুই যেতে পারস না? ঢাকায় এভাবে কথা বলে। তার মানে এটাই ফ্যাশন, মানে আমরা জেনাকে উস্কেও দিচ্ছি। তার মানে 25 বছরে আমরা অনেকে জেনাও করেছি। মাদকের সাথে সম্পৃক্ত কত পার্সেন্ট ইয়াং জেনারেশনে আমাদের দেশে? ক্যালকুলেট করেন, আপনি গুগল করেন, দেখেন কত পার্সেন্ট আমাদের দেশে মাদক সেবন করে। ইভেন এখন কিশোর গ্যাং বের হয়েছে, কিশোর গ্যাংয়ে অনেক যুবকরা যায়, অনেকে রাস্তাঘাটে মারামারি করে, অনেকে পলিটিক্যাল দলাদলির মধ্যেও আছেন অনেকেই। এবং এখানে ভাই ভাই রক্ত ঝরাই আমরা। উভয় মুসলিম, কিন্তু উভয় মুসলিম, জুমার দিন একসাথে নামাজ পড়ে। তাহলে এটা কোন দর্শন যেটা আমার ভাইকে শত্রু বানিয়ে দিল, আর পশ্চিমারা গাছের আড়ালে বসে বসে হাসছে? কারণ এই দর্শনগুলো তো ওরাই দিয়েছে। তো 25 বছরের পাপগুলো একটু ক্যালকুলেট করি। প্রিয় দিনী বোন, একটু হিসাব করবেন যে 25 বছর আপনি কতদিন পর্দা করেছেন, কত 25,000 মানুষ আপনার চেহারা দেখেছে কিনা, এই 25 বছরে কত হাজার মানুষ আপনার চেহারা দেখেছে। আর ছেলেরা আপনাকে দেখলে কখনো চেহারা সুরত দেখেন? বেগারা নারীর দিকে একটা ছেলে যখন তাকায় এবং সেক্সুয়াল ডিজায়ার নিয়ে তাকায়, তখন সে চোখ দিয়ে তাকে রেপ করে। ভেরি সরি টু সে যে আপনি প্রচুর চোখ দিয়ে রেপড হয়েছেন প্রিয় দিনী বোন। অনেকেই আপনাকে চোখ দিয়ে রেপ করেছে, আপনি বুঝতেই পারেন নাই। তো এই 25 ইয়ার্স আমরা অনেক কিছুই করেছি, অনেক কিছুই করি নাই। এখন একটু আজকে সাদা একটা কাগজ নিয়ে আমরা একটা হিসাব করব যে আমরা 25 বছরে কী কী করেছি, কী কী করি নাই, কী কী পাপ করেছি, কী কী করি নাই, কী কী পুণ্য করেছি, কী কী করি নাই। আমি আগে মনে করতাম যে একটা খালেস তওবা ইনশাআল্লাহ আল্লাহ পাক সব মাফ করে দিবেন। আসলে আল্লাহ পাক মাফ করেই দিবেন, কিন্তু ভিতর থেকে স্যাটিসফাই হতে পারবেন না আপনি। এখন যদি আপনি এখান থেকে আমার এই লেকচারটা শুনে আল্লাহর ওলি হয়ে যান এবং আপনি বড় মুহাদ্দিস, মুফতি, দিনের বড় দায়ী ইলাল্লাহ, বড় পলিটিশিয়ান, বড় ইঞ্জিনিয়ার, মানে যারা ওয়ার্ল্ডকে ইসলাম স্ট্যাবলিশমেন্টের দিকে নেতৃত্ব দিচ্ছেন, এমনও মানুষ যদি আপনি হয়ে যান, আপনি এই 25 বছরের ঋণটা শোধ করতে পারবেন না। এই 25 বছরের ঋণ আপনাকে প্রতিনিয়তই ভিতরে ধুকিয়ে মারবে আর কি, যেটা আমাদেরকেও মারে ভেতর থেকে। যে আমরা যদি আগে থেকে বিষয়গুলো বুঝতাম, যদি আরও আগে থেকে স্টাডি করতে পারতাম, আরও বেশি যদি আমি আলেম ওলামার সাথে মিশতে পারতাম, আরও যদি বেশি গভীরে যেতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। তো আমি আশা করি কথাগুলো আপনাদের কলিজায় পৌঁছাবে ইনশাআল্লাহ। এখন লাইফের এটা সবচেয়ে ভাইটাল পার্ট। এই সম্পর্কে আমি জাস্ট 2টা হাদিস বলে আস্তে আস্তে কনক্লুশনের দিকে যাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কিয়ামতের দিনে আরশের ছায়া দিবেন। কত শ্রেণী ভাই? তার মধ্যে সেকেন্ড শ্রেণীটা হচ্ছে সেই যুবক নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে আল্লাহ পাকের ইবাদতে তার যৌবনকালটা কাটিয়ে দিয়েছে। এখনো বাকি আছে আপনার সামনে। যৌবনকাল কতটুকু? হয়তো 15 to 40। তার মানে এখনও 40 বা 50 বছর পর্যন্ত আপনার যৌবন টিকে থাকবে ইনশাআল্লাহ, যদিও বা এই যুগে থাকে না আর কি। আমরা তো ফ্যান্টাসিতে ভুগি অনেক সময় 4টা বিয়ে। বাস্তবতা হচ্ছে এই যুগে একটাই ডিফিকাল্ট, একজনকে সন্তুষ্ট করে কি ডিফিকাল্ট। এখন সেই যুগ না তো, আমরা তো হর্স রাইড করি না, আমরা তো এক্সারসাইজ করি না, আমরা তো এখন অনেকে খেলিও না, আমরা ফাস্ট ফুড খাই, আমরা হাইজেনিক খাবার খাই না, আমরা আগেকার মানুষদের মতো অনেক কিছুই করি না। এনভায়রনমেন্ট নষ্ট হয়ে গেছে, পলিউশন আছে, সব মিলে এখন আমাদের যৌবন যে 50 বছর পর্যন্ত থাকবে, এটা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যদি আমরা বেঁচেও থাকি। আর কত যুবক যুবতী ভাই বোন যে যৌবনকালেই চলে যায় তার তো ঠিক নাই। এই যে ঈদের দিন প্রেমিকাকে নিয়ে বাইক চালাচ্ছে একদম ঝড়ো গতিতে, ট্রাকের নিচে পড়ে শেষ।
বলছিলাম যৌবন সম্পর্কে। এই বিষয়ে আমি দুটো হাদিস বলার নিয়ত করেছিলাম। তো প্রথমটা শুনিয়েছি মোটামুটি, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যে 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় ছায়া দিবেন, তার মধ্যে তৃতীয় শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার যৌবনকালটাকে আল্লাহর পথে উৎসর্গ করেছে বা কাটিয়ে দিয়েছে। আরেকটা হাদিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো কিয়ামতের মাঠে 5টা প্রশ্ন হবে, স্পেশাল 5টা প্রশ্ন, যে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কাউকে ছাড়া হবে না। তার মধ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে তোমার জীবন কোন কাজে কাটিয়েছো, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তোমার যৌবন কোন কাজে কাটিয়েছো। সো আমি বলছিলাম আপনাদেরকে যে যৌবন কালটাকে যদি আমরা আল্লাহর পথে কাটাতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের এই যে উদ্দেশ্যটা যে নিজেরা দিন পালন করব, নিজের পরিবারের মধ্যে প্রতিষ্ঠা করব, আমাদের সমাজে দিন ইসলামের দাওয়াতে কাজ করব, যেখানেই থাকি সৎ থাকবো, একদিন ইনশাআল্লাহ দিন আবার বিজয়ী হবে, এই যে স্বপ্নগুলো, এগুলো বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ তখনই যখন আমরা নিজেরা পরিবর্তিত হয়ে সমাজের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমি জাস্ট কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে একটু শেয়ার করে শেষ করে দেব যে এখন থেকে কিভাবে আপনারা বা আমরা আমাদের যৌবনটাকে আল্লাহর পথে কাটাতে পারি। প্রথম যে পয়েন্টটা আমি লিখে নিয়ে এসেছি সেটা হলো, আমি একটু বলেওছিলাম যে আমাদের নিজস্ব খসড়া একটা আমলনামা তৈরি করতে হবে আর কি। আজকে আমরা সেটা করতে পারি বাসায় গিয়ে, যে আমরা যদি আমাদের গড় আয়ু হয় 60 বছর, তাহলে আমরা এখন কতটুকু সময় পেতে পারি, আর এই সময়টুকুর মধ্যে আমাদের টার্গেট কী, আমরা আসলে কী চাচ্ছি, কী অ্যাচিভ করতে চাই, যা চলে গেছে এই সময়টুকুর মধ্যে আমরা কিভাবে আল্লাহর রহমত পাবো, ক্ষমা পাবো কিভাবে। যা চলে গেছে এর মধ্যে অনেক নামাজ কাজা থাকতে পারে, রোজা কাজা থাকতে পারে। অনেক সময় এমন হতে পারে যে আমরা অন্যের হকও নষ্ট করেছি। প্রথম যে কাজটা করা উচিত সেটা হলো খালেস তওবা। 1 নাম্বার তাহলে আমরা বলতে পারি, যদি আমরা এখন সংকটগুলো চিহ্নিত করে সমাধানের পথে হাঁটতে চাই, তাহলে আমাদের যৌবনটা আল্লাহর পথে উৎসর্গ করা ছাড়া কোনো অপশন নাই। উৎসর্গ বলতে আমি বোঝাচ্ছি কাটিয়ে দেয়া, আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেওয়ার কোনো বিকল্প নাই। তার জন্য প্রথমত আমাদের নিজেদের জীবনের কৃতকর্মগুলোর হিসাব নিকাশ মেলাতে হবে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে বিশুদ্ধ তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে। বিশুদ্ধ তওবা কিভাবে করব এটা আমরা অনেকে বুঝি না। অনেকে মনে করি যে মুখ দিয়ে জাস্ট আস্তাগফিরুল্লাহ বললেই হয়তো তওবা হয়ে যায়। বিষয়টা এমন নয়। বিশুদ্ধ তওবা হচ্ছে আপনি আল্লাহর দিকে পরিপূর্ণ অভিমুখী হবেন, রুজু করবেন, এর নাম হলো বিশুদ্ধ তওবা। যে পাপগুলো করেছি এগুলোর জন্য ক্ষমা চাওয়া, এই পাপগুলো কোনোদিন করব না এরকম প্রত্যয় ব্যক্ত করা, আর যদি অন্যের সাথে সম্পৃক্ত কোনো হক থেকে থাকে সেটা ফেরত দেওয়া। তো আমরা আজকে গিয়ে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়তে পারি। 2 রাকাত নামাজ পড়ে আমরা আল্লাহকে বলতে পারি যে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, আমি আমার জীবনের এই যে একটা বড় সময় তোমার থেকে দূরে ছিলাম, নামাজ কাজা হয়েছে, রোজা কাজা হয়ে গেছে, চোখের হেফাজত হয় নাই, জিনা হয়ে গেছে নাউজুবিল্লাহ, মাদকের সাথে সম্পৃক্ত ছিলাম নাউজুবিল্লাহ, আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করেছি, ইত্যাদি ইত্যাদি। এগুলো থেকে আল্লাহ আমরা আজকে তোমার কাছে তওবা করছি, ক্ষমা চাচ্ছি, এবং আগামী দিনগুলোতে তোমার হুকুম আহকাম মেনে চলার তৌফিক চাচ্ছি। 2টো জিনিস খুব প্রয়োজন, একটা হলো তৌফিক, একটা হলো দোয়া। আপনার প্রচেষ্টা আল্লাহর কাছে দোয়া করতে থাকা এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে থাকা। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে তৌফিক দিয়ে থাকেন। যে আল্লাহর কাছে যত বেশি চাইবে আল্লাহ পাক তত বেশি দিবেন ইনশাআল্লাহ। তো এই জন্য চেয়ে নিতে হবে, প্রথমত চেয়ে নেবেন যে আল্লাহ আপনি আমাকে তৌফিক দিন, যাতে করে আমি আমার পুরো জীবনটাকে আপনার ইবাদতে কাটাতে পারি, আরও সে ছায়া পেতে পারি। আল্লাহ কবুল করুন, আমিন। এখন ইস্তেগফার করার পর যার যার হক তাকে তাকে ফিরিয়ে দেওয়া উচিত। যদি আপনি বা আমি আল্লাহ না করুক কারো হক নষ্ট করে থাকি, সেটা ফিরিয়ে দিতে হবে।
এই হক নষ্ট ফিরিয়ে দেওয়ার মানে এটা নয় যে গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলেন বিয়ে করবেন, সেখান থেকে ফিরে আসা যাবে না। ব্যাপারটা কিন্তু এমন নয় আর কি। এরকমও প্রশ্ন আমাদের কাছে অনেকে করেছেন যে আমি তো আমার গার্লফ্রেন্ডকে কথা দিয়েছিলাম যে আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না, তো এখন কি আমি ফিরে আসলে, তওবা করে ফিরে আসলে কি এর জন্য আল্লাহ আমাকে ধরবেন কি? মনে রাখবেন, শয়তান হচ্ছে এই পৃথিবীর সবচাইতে ইন্টেলেকচুয়াল প্রাণী। সিরিয়াসলি, ও যে এত বেশি স্মার্ট যেটা আমাদের চিন্তারও বাইরে, চিন্তার বাইরে। যখন শয়তান সরাসরি মানুষকে পথভ্রষ্ট করতে ব্যর্থ হয় তখন কিছু নেক্সট সুরত ধারণ করে। দিনী ভাই দিনী বোন, এটা নেক্সট সুরত, ঠিক আছে। তারপরে দাড়ি টুপিওয়ালা মানুষের মধ্যে এটা ঢুকিয়ে দেওয়া যে আমি তো অনেক আবেদ মানুষ, পরহেজগার, ওরা তো ককরোচ। দেখবেন বেশি না, 1 মাস যদি কেউ নামাজ পড়ে, 1 মাসে 10টা বই পড়াশোনা করে, ইসলাম সম্পর্কে একটু ঘাটাঘাটি করা শুরু করে, অন্যদের সাথে কথা বলার ক্ষেত্রে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা খেয়াল করবেন। তো শয়তান কিন্তু অনেক স্মার্ট, এভাবে শয়তান অনেকভাবে মানুষকে প্রতারিত করতে পারে। সো শয়তানের নেক্সট স্রোতে ধোকায় পা দিবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। আমি খুব ভালো একটা কাজ করছি মনে করেন, একটা বড় প্রজেক্ট করছি সারা বাংলাদেশ ব্যাপী, একটু মনের মধ্যে ঢুকিয়ে দিল যে মানুষ তো দেখুক, মানুষ ভালো বলুক, যথেষ্ট আমল ধ্বংস হওয়ার জন্য। এতটুকু যথেষ্ট আমল ধ্বংস হয়ে যাওয়ার জন্য। আল্লাহ মাফ করুক আমাদেরকে। তো প্রথমেই প্রিয় ভাই, তওবা করে ফিরে আসা, যার যার হক তাকে তাকে ফেরত দিয়ে দেওয়া। এরপরের সবচাইতে ইম্পর্ট্যান্ট জায়গাটাই হচ্ছে ইলম অর্জন করা। যেখানে আছেন সেখানেই থাকবেন, মানে যে প্রতিষ্ঠানে যে সাবজেক্টে পড়ছেন, এখন আপনাদের প্রায় জীবনের 20টা বছর চলে গেছে, এখন সবার পক্ষে আবার ইউটার্ন করে 0 থেকে স্টার্ট করা পসিবল না, এবং এটা বুদ্ধিমানের কাজও হবে না, এটা বুদ্ধিমানের কাজও হবে না। ওই সেকশনে যারা আছেন তাদের সংখ্যা কিন্তু প্রচুর, যারা দিনী লাইনে পড়াশোনা করছেন, ঠিক আছে। আল্লাহ চাইলে তাদের মধ্য থেকেই ইনশাআল্লাহ এমন অনেক বড় বড় মুফতি, মুহাদ্দিস, ইমাম তৈরি হবেন যারা ধর্মীয় অঙ্গনে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আর যদি দেখা যায় তারা তাদের দায়িত্ব পালন না করেন, তখন আল্লাহ পাক জেনারেল থেকে মানুষ উঠায় নিয়ে আসবেন। এটা আল্লাহ পাকের কৌশল, আল্লাহ পাক করতে পারেন। এখন আপনি কি করবেন? যেহেতু আপনারা 20-25 বছর পার করে আসছেন, যে সাবজেক্টে পড়ছেন কন্টিনিউ করতে থাকবেন। যদি এনভায়রনমেন্ট থাকে ফ্রি মিক্সিংয়ের, এখানে আপনি আপনার চোখকে হেফাজত করার চেষ্টা করবেন সর্বোচ্চ। এই ব্যাপারে আমি একটা বই সাজেস্ট করি, এই বইটা পড়লে ইনশাআল্লাহ আপনার অন্তরের মধ্যে এই বিষয়গুলো কমে আসবে ইনশাআল্লাহ। সেটা হলো তাজকিয়া, ও আরেক নামে এসেছে, সেটা হলো তাসাউফ ও আত্মশুদ্ধি। তাসাউফ ও আত্মশুদ্ধি পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট, বলবো যে অনারেবল একজন আলেমে দিন, টপ 10-এর মধ্যে একজন, আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু, তার লেখা বই তাসাউফ ও আত্মশুদ্ধি। বাংলাদেশে যে মাকতাবাতুল আশরাফ তারা প্রকাশ করেছে। এই বইটা যদি পড়েন, আপনার মনের মধ্যে নফসের যে খারাপ রিপুগুলো, এগুলো আস্তে আস্তে কমতে থাকবে সব। এবং এই বইটা আমি বলি যে বারবার পড়া উচিত, বারবার পড়া উচিত। হ্যাঁ, তো আল্লাহ তৌফিক দান করুন। এখন পুরোপুরি ট্র্যাক চেঞ্জ করতে যাবেন না, আপনি আপনার ট্র্যাকেই থাকবেন। এখন এই ট্র্যাকে থেকে আপনি কিভাবে ইসলামিক বেসিক জ্ঞান অর্জন করবেন, কিভাবে পসিবল? কঠিন, অসম্ভব কিছু না, কঠিন। আমি অভিজ্ঞতা থেকে বলি আমার মতো করে। ফার্স্ট অফ অল, একজন বিজ্ঞ কারি সাহেব, হাফেজে কোরআন বা কারি, প্রাথমিক স্টেজ বলছি, বিজ্ঞ একজন কারি সাহেব বা হাফেজে কোরআন, যার সাথে আপনার ভালো সম্পর্ক বা যাকে আপনি চিনেন, রিনাউন্ড বা যিনি খুব কোঅপারেটিভ, আপনাকে সময় দেন, টাইম দেন, এরকম কারো কাছে গিয়ে আপনি কোরআন তেলাওয়াত করা শিখবেন আগে। ফার্স্ট অফ অল এটা কাজ, কোরআন তেলাওয়াতটা আগে শিখবেন। আমি তো যে দুঃখ করে বলি, কষ্ট করে বলি যে আমাদের এই দিনী অঙ্গনে এমন অনেক মানুষ আছে যারা ইভেন কোরআন রিসাইট পর্যন্ত করতে না পেরেও অনেক বড় বড় জায়গায় অভিনয় করেন, দিনিয়াতের অভিনয় করে যান, নিজের সাথে অভিনয় করে যান। অনেক সময় উদ্ধতাবশত বড় বড় আলেমদেরকে বাহাসের জন্য চ্যালেঞ্জ করে থাকেন, অথচ কোরআন তেলাওয়াত শুদ্ধ না।
কোরআন তেলাওয়াত শুদ্ধ না মানে নামাজই হচ্ছে না। কোরআন তেলাওয়াত শুদ্ধ না মানে কি? নামাজ হচ্ছে না। কবুল করার মালিক তো আল্লাহ, শর্ত তো এটা। কবুল করার মালিক তো আল্লাহ। আল্লাহ পাক চাইলে কেউ এক ওয়াক্ত নামাজ না পড়লেও তওবা করে ফিরে আসছে মৌতের আগে, হয়তো আমরা জানি না, আল্লাহ মাফ করে দিয়েছেন, হতে পারে না? কিন্তু এটা তো শর্ত। কোরআন তেলাওয়াত তাজবিদের সাথে শিখতে হবে। তো এখানে যদি একজন আলেম থাকেন, একজন কারি থাকেন, হাফেজ থাকেন, তার কাছে আপনারা ব্যাচ করে পড়লেন, অথবা সে যদি কোনো ইনস্টিটিউট খোলে সেখানে আপনারা একটু সময় দিলেন, বা যারা পড়তে জানেন আবার মস্ক করে নিলেন। ফজরের পর 1 ঘন্টা, সপ্তাহে 3 দিন, 3 মাস এনাফ। ফজরের পর 1 ঘন্টা, সপ্তাহে 3 দিন, আপনার 2 থেকে 3 মাস যথেষ্ট। কোরআন তেলাওয়াত আপনি শিখে ফেলবেন ইনশাআল্লাহ। এটা প্রথম কাজ। এটা না করে পরের কাজগুলো আসলে পসিবল না। এগুলো জাতামাতা কাজ হয়ে থাকবে, এগুলো মানে পূর্ণতা পাবে না। প্রথম কাজটাই কোরআন তেলাওয়াত শেখা। এরপরে আপনার অনেকে তাবলিগ জামাতে সময় দেন, সময় দিবেন। অনেকে দেখা যায় যে বাসায় দিনই বই পুস্তক পড়েন, এগুলো পড়বেন, ঠিক আছে। অনেকে হাদিসের বইয়ের যে অনুবাদগুলো হয়েছে এগুলো পড়বেন, সমস্যা নেই। কিন্তু কোরআন তেলাওয়াত অবশ্যই শিখবেন। তারপরে আপনি যদি এখান থেকে বের হওয়ার পরে বা রানিং অবস্থাতেও যদি সময় বের করতে পারেন, তাহলে মাদ্রাসা অঙ্গনের কোনো আলেমের সোহবতে গিয়ে আপনি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং অ্যারাবিক গ্রামার শিখবেন। ওটা আপনার শেখার লেসন 2, কোরআনের পর এটা শেখার লেসন 2। অ্যারাবিক ব্যাকরণ, অ্যারাবিক গ্রামার এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ছাড়া কোরআনের তাফসির তর্জমা এগুলো বোঝা যায় না। যে যাই বলুক এটাই ফুল স্টপ কথা। তাফসির আপনি তো বঙ্গানুবাদ দেখে অনেক কিছু বুঝতে পারেন ঠিকই। আল্লাহ পাক বলেছেন সুদ খেও না, জেনার ধার কাছে যেও না, এগুলো কমন মেসেজ, সেগুলো সবাই নিতে পারে। একজন অমুসলিম ভাইও ওইটা যদি বাংলা পড়তে পারে সেও বুঝতে পারবে কি বলতে যাচ্ছেন আল্লাহ পাক। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক গ্রামারের ভিতরে না ঢুকলে আপনি কোরআনের ভাষাটাকে ধরতে পারবেন না। আল্লাহ পাকের যে মানে ঐশী গ্রন্থের বালাগাত, এটা আপনি বুঝতে পারবেন না। তো এই জন্যে এটা তো সিম্পল এক্সাম্পল। আমরা যদি এখানকার ল্যাঙ্গুয়েজ কি বইগুলোর, ইংরেজি না বাংলা? ইংলিশ। মাশাআল্লাহ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি না জানতাম আমি কি এখানে পরীক্ষা অ্যাটেন্ড করতে পারতাম? আমি তো ওই টপিকটাই বুঝবো না, কোন টপিক আলোচনা হচ্ছে, স্যার কী পড়াচ্ছেন। আমার তো ইংরেজি গ্রামারের এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজটিক আমার কোনো দক্ষতা নাই। তাহলে আমি কীভাবে ওই চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এই টপিক ওই টপিক কেমন করে বুঝতে পারি? সিমিলার এখানে কোরআনের ক্ষেত্রে যদি আপনি ল্যাঙ্গুয়েজগুলো না জানেন এবং গ্রামারটা না বোঝেন, তাহলে কোন সূরার ভিতরে কি গভীর মর্ম এগুলো আপনি ধরতে পারবেন। ভাষা একটা অর্থ বুঝতে পারবেন। ভাষা অর্থ পরীক্ষায় পাশ করাতে পারে, কিন্তু A+, গোল্ডেন A+ আনতে পারে না। তো আশা করি আপনি বুঝতে পারছেন যে আমি কী বলতে যাচ্ছি। তো এটার জন্যে এখন এক্সাম্পল বুঝে নেন। এই যে এখানে ইংরেজি ল্যাঙ্গুয়েজ পড়ছেন, ওই ল্যাঙ্গুয়েজের উপরে বেস করে আপনি বইগুলো শেষ করছেন, এটা কি ওস্তাদ ছাড়া করছেন না ওস্তাদ সহ করছেন? টিচার লাগে না? সেম জিনিস কোরআনের ভাষা শিখতে হলেও, গ্রামার শিখতে হলেও এরকম কিছু ওলামায়ে কেরাম আপনাকে খুঁজে বের করতে হবে। এখন ওলামায়ে কেরামরা কিন্তু অনেক ব্যস্ত, অনেকের অনেক কাজ থাকে, অনেকের মাদ্রাসা থাকে, অনেকের দিদি খেদমত থাকে। এর মধ্যেও আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ আপনাকে আপনার ওস্তাদ আল্লাহ পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কাউকে ওস্তাদ ছাড়া রাখবেন না। তো ওস্তাদের কাছে আপনার বিহেভিয়ার কেমন হবে, এখন আপনি টিচারের সাথে যেমন বিহেভিয়ার রাখেন সেরকম। তিনি সবক দিবেন, আপনি সেটা বাসায় কভার করবেন, নতুন পড়া নেবেন, আবার পড়া দিবেন। এইভাবে আস্তে আস্তে 4-5টা ক্লাসিক্যাল অ্যারাবিক গ্রামারের বই যদি কভার করতে পারেন, ইনশাআল্লাহ আপনি কোরআনের এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ছেন, অর্থটা নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন পড়ছেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ পাক কী বলছেন আমাকে। তো এই যোগ্যতাটা অর্জন না করলে সত্যিকার অর্থে আমরা যে কোরআনিক সমাজ যেটা বলি আর কি বড় গলায়, এটা আসলে বাস্তবায়িত হবে না, তা আমার মত। আর এরপরে আপনি আরও উঁচু লেভেলে যদি পড়তে পারেন, যে পড়াশোনা শেষ, আপনার জব সেকশন নিশ্চিত, আপনার সময় আছে মাশাআল্লাহ, এখন এই সময়ের মধ্যে আপনি চাইলে হাদিসের যে কিতাবগুলো, হাদিসের বেসিক কিতাবগুলো মোতালা করতে পারেন। যে কাজটা আমি এখন করছি আর কি, হাদিসের বেসিক কিতাবগুলো আপনি মোতালা করতে পারেন। এটার জন্য অ্যারাবিক এবারত পড়ার যোগ্যতা অর্জন করতে হবে। এটা কি জিনিস? এটা হচ্ছে জবর জের পেশ ছাড়া আরবি পড়ার যোগ্যতা।
এখন যে কোরআন তেলাওয়াতটা আপনি শিখবেন সেটা হচ্ছে জবরজের পেশ দেয়া কোরআন আপনি পড়বেন, তাই না? কিন্তু হাদিসের যে বইগুলো আছে এই বইগুলোর মধ্যে কিন্তু কোনো জবরজের পেশ দেয়া থাকে না। মৌলিক কিতাবের কথা বলছেন, মৌলিক যে বইগুলো, অনেকে মনে করেন অনুবাদ করা বইগুলোই মনে হয় মূল বই। এগুলো হচ্ছে ওই বইগুলোর অনুবাদ, আংশিক অনুবাদ, পুরোপুরি অনুবাদ নয়। মূল বইগুলো পড়তে হলে এবারত পড়ার যোগ্যতা অর্জন করতে হবে। এটা লেভেল 3, অ্যারাবিক গ্রামার, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শেখার পর এই লেভেলে মানুষ যায়। তাহলে একটু ধাপগুলো চিন্তা করতে থাকেন, কোন ধাপে গিয়ে কোন বইগুলো পড়তে হয়। আর অনেক সময় আমরা কি উদ্ধত আচরণটাই না করি হুজুরদের সাথে, আলেমদের সাথে, স্কলারদের সাথে। বিকজ আমাদের সামনে একটা চমৎকার প্ল্যাটফর্ম আছে ফেসবুক, তাই না? এখানে তো মানে রাত দিন, দিন আর রাত একে, রাতকে দিন বানানো যায়, দিনকে রাত বানানো যায়। হ্যাঁ, এখানে ওই যে আলোর প্রতিসরণের মতো হয় আর কি, সাইজ এতটুকু, বিম্ব হবে এত। তো আল্লাহ মাফ করুক আমাদেরকে। এখন হাদিসের মোতালা যদি করতে না পারেন, ওই পর্যায়ে যেতে না পারেন, তাহলে কি? তাহলে ওই হাদিসের মধ্যে যে কিতাবগুলো বাজারে অনুবাদ হয়েছে ওগুলো পড়তে হবে। যেমন অনুবাদ হয়েছে ফয়জুল কালাম, ফয়জুল কালাম একটা হাদিসের কিতাব, মাদ্রাসায় পড়ানো হয়। এর মধ্যে চমৎকার অনেকগুলো হাদিস আছে, প্রায় সম্ভবত 1000-এর বেশি হবে। এরপরে মোতালা করতে পারেন আপনি মিশকাতুল মাসাবিহ, এই বইটাও অনুবাদ হয়ে গেছে, এটাও ভালো কিতাব মাশাআল্লাহ। এরপরে আছে রিয়াদুস সালেহিন, এটাও একটা চমৎকার কিতাব। বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম, এটা একটা কিতাব আছে, এটাও মোতালা করতে পারেন হাদিসে। এরপরে আছে আপনার এখন যেটা বলছি, ইসলামিক ফাউন্ডেশন হয়েছে অনেক আগেই। এছাড়া বাংলা বাজার ঢাকায় যে ইসলামিক লাইব্রেরিগুলো, প্রকাশনা সংস্থাগুলো আছে, তারা মোটামুটি আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে বাজা, কোনো প্রকাশনী বুখারী মুসলিমের কিছু ভার্সনও অনুবাদ করেছে। তবে এই উঁচু লেভেলের হাদিসের কিতাবগুলো শুরুতেই হাত দেওয়া যাবে না, এটা একটা মাথায় রাখবেন। শুরুতেই এই বড় বড় কিতাবগুলো হাত দেওয়া যাবে না। প্রথমে মানে আমরা তো আগে এসএসসি ইন্টার পাস করে এখানে আসছি না, নাকি আগে ডাইরেক্ট এখানে পড়তে হয়েছে? একই বিষয়। ওরকম ফয়জুল কালামের মতো বইগুলো আগে পড়তো, ফয়জুল কালাম, আলফিয়াতুল হাদিস, রিয়াদুস সালেহিন, মিশকাত, এগুলো আগে পড়বেন। তারপরে গিয়ে যদি যোগ্যতা হয় ওই বইগুলো হাত দিবেন। তবে অনেক সময় দেখা যাবে একটা হাদিস বুঝতে পারছেন না, কোরআনের আয়াত বুঝতে পারছেন না, ওই অবস্থাতেই ওই হাদিস এবং ওই কোরআনের আয়াতকে রেখে দিবেন। এটাকে নিয়ে কোনো রকমের কনক্লুশনে চলে যাবেন না, আর ওইটাকে নিয়ে প্রচার করতে যাবেন না। বরং এগুলোকে একত্রিত করে সপ্তাহে একদিন আবার আলেমের কাছে চলে গেলেন, ওস্তাদ এগুলো বুঝি নাই, লাস্ট উইকে আমি এগুলো পড়েছি, এটা বুঝি নাই, তিনি বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। এগুলো পড়াশোনা। এর পাশাপাশি আমি বলছি বিষয়ভিত্তিক ইতিহাসের বই চলে আসছে, ইসলামের ইতিহাসের বই চলে আসছে। তারপরে সিরাতের অনেক বই বাজারে চলে আসছে, প্রায় 40-45টা বই পাওয়া যায় সিরাতের এখন বাংলাদেশে। তারপরে ফিকহের অনেক বই অনুবাদ হয়ে গেছে। এছাড়া আকিদার অনেক বই পাওয়া যায়। সবচেয়ে ভালো হয় যে আকিদা তাহাভিয়া বইটা পড়তে পারেন, এই বইটা পড়লে অনেক চমৎকার হবে। এর পাশাপাশি বরেণ্য ওলামায়ে কেরামদের বই পড়বেন। মানে বরেণ্য ওলামায়ে কেরাম কারা? যারা পুরো ইসলামিক বিশ্বে স্বীকৃত, যারা কোনো সাম্প্রদায়িকতা বিলং করেন না, যে আমি এই সম্প্রদায়ের মানুষ, আমি ওই সম্প্রদায়কে মুসলিম মনে করি না, এরকম না। যারা বরেণ্য, রিনাউন্ড ওলামায়ে কেরাম সারা ওয়ার্ল্ডে। এই যে বললাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, একজন বরেণ্য আলেম, তার যে কোনো কিতাব চোখ বন্ধ করে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। বাংলাদেশে আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ, মারকাজুদ দাওয়ার পরিচালক, একজন বরেণ্য আলেম। আশরাফ আলী থানভী রহিমউল্লাহ একজন বরেণ্য আলেম। হানাফি কওমের ফিকহে এরকম অনেক বরেণ্য ওলামায়ে কেরাম আছেন। তারপরে আরবের মধ্যে এমন অনেক বরেণ্য আলেম আছেন, শাইখ উসাইমিন, শাইখ বিন বাজ, সালেহ আল ফাউজান, এরকম অনেক বড় বড় আলেম আছেন যারা রিনাউন্ড ওলামায়ে কেরাম। তাদের কিতাবগুলো আপনি পড়তে পারেন, কিন্তু যাদের মানে লেখা এবং গবেষণাগুলো ছাত্র পর্যায়ের, এগুলোকে আপনি প্রামাণ্য বই বানাবেন না। তো প্রামাণ্য বই পড়বেন আর আলেমের সাথে সম্পর্ক রাখবেন। দুটো যখন একসাথে থাকবে তখন আপনি কিছু আটকে গেলেও তার সাথে পরামর্শ করে একটা কনক্লুশন খুঁজে পাবেন। এগুলো জাস্ট বই সংক্রান্ত কথা বললাম। এখন এগুলো হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে, এগুলোর চাইতে বেশি বড় বিষয় হচ্ছে যে কোনো একজন, অন্তত পক্ষে একজন
আপনি চাইলে 10 জনের সাথেও রাখতে পারেন, কিন্তু অন্তত পক্ষে একজন মুহাক্কিক আলিমের সাথে আপনি সম্পর্ক রাখবেন পরামর্শের জন্য। অন্তত পক্ষে একজন মুহাক্কিক আলেমের সাথে, মানে হকপন্থী মুহাক্কিক আলেমের সাথে আপনি সম্পর্ক রেখে চলবেন। এটা অনলাইনের যুগ, এটা তো কিন্তু সহজ। আর এই সম্পর্ক শুধু অনলাইন কেন্দ্রিক হবে এমনটাও বলছি না। তার সাথে সাক্ষাৎ করবেন, তার কাছে নসিহত নেবেন, তার কাছে গিয়ে কিছু পড়বেন, হ্যাঁ, তাকে দেখবেন তিনি কিভাবে আমল করেন, ব্যক্তি জীবনে তিনি কেমন, তিনি আপনাকে কী নসিহত করেন, তার সাথে মিশবেন। সোহবত মানে কি? মানে আমরা কি শুধু টিচারদের মানে পড়াশোনাগুলোই ফলো করি না, টিচারকে দেখিও বটে। আমরা বস্তুবাদী এডুকেশনের ক্ষেত্রে হয়তো অত কেয়ার করি না, টিচার যেটা পড়াচ্ছেন ওটা জাস্ট টুকে নেই, পরীক্ষা পাশ করলেই হইল। আমরা টেন্ডেন্সি এমন, কিন্তু ইসলামিক এডুকেশনটা কিন্তু এমন নয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এই আমাদের মতো কাগজের বই পুস্তক পড়ে ইসলাম শেখেন নাই। কীভাবে শিখেছেন তাহলে? সরাসরি নবীকে দেখে শিখেছেন। নামাজ পড়তে গিয়েছেন, দেখেছেন নবী কেমন করে নামাজ পড়েন, দেখছেন নবী কেমন করে হাঁটেন, দেখছেন নবী কেমন করে কাপড় পরেন, দেখছেন নবী কেমন করে আতর ইউজ করেন, কেমন করে তিনি হাসেন, কেমন করে মানুষের সাথে মেশেন, হ্যাঁ, কথা বলার সময় কেমন করে মানুষের দিকে তাকান। খুঁটে খুঁটে একটা একটা করে নিয়ে হাদিসের এক একটা অধ্যায় রচিত হয়েছে। নবী কেমন করে তাকান, নবী কেমন করে মেসওয়াক করেন, নবী কেমন করে হাসেন, এগুলো আপনি অধ্যায় পাবেন। ইভেন আপনি অধ্যায় পাবেন নবী কেমন করে চুল আঁচড়ান। তাহলে আপনি দেখেন সাহাবীরা কীভাবে খুঁতে খুঁতে নবীকে দেখেছেন। বলা হয় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, তিনি নবীকে এত বেশি কপি করতেন হাঁটা চলা কথাবার্তায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের যুগের অনেক মানুষ এসে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাইতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছি নাকি। এমনভাবে কপি করতেন, এমনভাবে। সো এখানে আমি সোহবতের বিষয়টা বোঝাতে যাচ্ছি যে কোনো অন্তত পক্ষে একজন মুহাক্কিক আলেমের সাথে সম্পর্ক রাখবেন। অন্তত একজন, আপনি চাইলে 10 জন 20 জন 50 জনের সাথে রাখতে পারেন। অন্তত পক্ষে একজন যাকে দেখে আপনি শিখবেন, আপনার স্টাডিগুলোকে, আপনি যেটা সমস্যা ফেস করছেন সেগুলোকে তার সামনে পেশ করতে পারেন। এটা আমি খুঁজে দিব না, আপনাদেরকে নাম বলেও দিব না, আমি কার কার সাথে সম্পর্ক রেখে চলি এটা আমি বলবো না, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তবে এখানে আমি একটা কথা বলে দিব যে যেহেতু আমরা সব সাধারণ মানুষ, কারণ আমরা তো কেউ স্কলার নই, এখানে আমরা কেউ মানে যেটা বলি যে মুজতাহিদ, ইজতেহাদ করার যোগ্যতা রাখি না আমরা এখানে কেউ। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পূর্বসূরি ওলামায়ে কেরামদেরকে ফলো করতেই হবে। কারণ কোরআন সুন্নাহ নতুন করে গবেষণা করে আপনি তো সব মাসআলা বের করতে পারবেন না। এই কারণে আমাদেরকে মাযহাব মানতে হয়, এটা খারাপ কিছুই না। এটা নিয়ে অনেক কথা সমাজে এখন শুনি, দেখি, দরকার নাই, আমরা লা মাযহাবি, আমরা এইটা, আমরা সেইটা। এগুলো আসলে বোগাস কথাবার্তা এবং সমাজ বিভক্তকরণের মূল হাতিয়ার এগুলো হয়ে গেছে। এখন সমাজের ইউনিটি নষ্ট করবেন কেন? কোরআন এবং সুন্নাহ আল্লাহ ফলো করতে বলেছেন, দ্যাটস অল। আর কোরআন সুন্নাহ আপনি কি, এখন আমি যদি আপনাকে কোরআন এই যে দিলাম, নেন কোরআন, নেন তাফসির ইবনে কাসির, নেন তাফসির জালালাইন, নেন আপনি তাফসিরে মারিফুল কোরআন, নেন এইটা, এই যে বুখারী নেন, মুসলিম নেন, তিরমিজি, আবু দাউদ, নাসাই সব নিয়ে নেন। এখন আপনি কি গবেষণা করে সব মাসআলা আমাকে দিতে পারবেন? ইম্পসিবল আমার পক্ষে, এখন ইম্পসিবল একটা। তাহলে এগুলো যারা গবেষণা আগে করেছেন তাদের কিতাব তো আমাদেরকে পড়তে হচ্ছে। এটাই হলো তাদের মত নেয়া, তাদের মত অনুযায়ী পথ চলা। তো এই জিনিসগুলো নিয়ে যারা বাড়াবাড়ি করছে এটা খুবই দুঃখজনক। যে অবশ্যই কোরআন সুন্নাহকে ফলো করতে হলে আমাদেরকে হকপন্থী উলামায়ে কেরামের সোহবতে যেতেই হবে। তাদের বইপত্র, লেকচার, তাদের নসিহত, তাদের ফিকহের কিতাব, এগুলো আমাদের ঘাটতে হবে। আদারওয়াইজ আমরা সরাসরি কোরআন সুন্নাহর দাবি করলেও মানতে পারবো না। সরাসরি কোরআন সুন্নাহ মানিয়ে দাবি করলেও মানতে পারবো না, বিকজ আমি তো কোরআন সুন্নাহর সব জ্ঞান রাখি না। ক্রিপ্টোকারেন্সি হালাল না হারাম আমি যদি আপনাকে এখন প্রশ্ন থ্রো করে দেই, নেন সব বই দিয়ে দিলাম কোরআন সুন্নাহর, আপনি কি ঘেটে আমাকে অ্যান্সার দিতে পারবেন? তাহলে এটা ঘাটবে কারা? যারা এটা ঘাটার যোগ্যতা রাখে। তারা ঘেটে যখন একটা প্যানেল করে একটা ফতোয়া যখন আসবে যে না এটাই, তখন আমরা সেটাকে ফলো করব। দ্যাটস অল। এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও ছিল, সাহাবীদের যুগেও ছিল, তাবেঈনদের যুগেও ছিল। এটা আস্তে আস্তে চলে আসছে এই পর্যন্ত। তো এখানে ক্লাসিক্যাল যে ইসলাম চলছে এখানে থাকলে আপনার বিভ্রান্ত হওয়ার কোনো চান্স নাই। কিন্তু এর আশপাশে ব্যাঙের ছাতার মতো অনেক মতাদর্শ এসেছে এখন, নতুন নতুন অনেক। এগুলোতে পা দিলে নেক্সট সুরতে ধোকা খাবেন শয়তানের মতো। ওই যে বললাম শয়তান নেক্সট সুরতে ধোকা দেয়, মনে হবে যে আমি তো সরাসরি কোরআন সুন্নাহ ফলো করি,
আদতে আপনি কোরআন সুন্নাহই ফলো করছেন না, আদতে আপনি কোরআন সুন্নাহর কিছুই ফলো করতে পারবেন না, বা ফলো করলেও আংশিক পারবেন, আংশিকটা পারবেন না। একটা মাসআলা মনে করেন, একটু বলেন এই জায়গায়, একটা মাসআলা মনে করেন এসেছে যে আমরা বর্তমান অর্থ ব্যবস্থায় আমরা কিভাবে আমাদের ব্যাংকিং সিস্টেমটা সাজাবো, ধরেন একটা মাসআলা এসেছে। এখন এই বিষয়ে যদি আমরা ইকোনমিক্সের উপর দক্ষ ওলামায়ে কেরামদের শরণাপন্ন না হই, আমরা কি অ্যান্সার নিতে পারবো? আমি কি পারবো উত্তর দিতে? আপনি কি পারবেন? যে কোরআন এবং সুন্নাহ গবেষণা করেছেন এবং যার কাছে অর্থনীতির জ্ঞান আছে, ওই রকম মুহাক্কিক কোনো আলেম আপনাকে বলতে পারবে এখন আমাদের কী করা দরকার। এই জিনিসটাই যদি আমরা বাংলাদেশের সংবিধান সম্পর্কে জানতে চাই, আমাদেরকে আইনজীবীর কাছে যেতে হবে। আমরা যদি রোগ নির্ণয় করতে চাই, ডক্টরের কাছে যেতে হবে। এখানকার ইঞ্জিনিয়ারিং যা পড়ানো হয়, আমি কি সেটা বলতে পারবো? তাহলে আমাকে এখানকার স্যারের কাছে যেতে হবে, স্যার এখানকার বিষয়টা কি আমাকে একটু বুঝাই দেন। তখন তিনি তার জ্ঞান থেকে এবং তার জ্ঞানের সোর্স থেকে ঘেটে ঘেটে আমার জন্য কিছু সমাধান বের করে দিবেন, আমি তো সেটা ফলো করব। তো এই ফলো করা জিনিসটাকে যারা নেগেটিভলি উপস্থাপন করছেন, এটা ঠিক না, এটা একটা উদ্ধত আচরণ হচ্ছে, অহংকার হচ্ছে। তো এই ফিতনাগুলো থেকেও বেঁচে থাকতে হবে। এই জন্য আমি বললাম অন্তত একজন মুহাক্কিক আলেমকে ধরে বসে থাকবেন। এটা আমি কিন্তু পীর মুরিদি বুঝাচ্ছি না, ঠিক আছে? আমি বুঝাচ্ছি যে আপনি মানুষের সহবতে থাকবেন, পরামর্শ ভিত্তিক, যে কোনো একজন হকপন্থী আলেম। এখন এরপরে আপনি পড়াশোনা চালিয়ে গেলেন, আলেম আপনার কাছে পরিচিত আছেন, আপনি টাচে আছেন, পড়াশোনা করছেন, কোনো হাদিস মোতালা করছেন, মাশাআল্লাহ দ্বীনের জ্ঞান অর্জন করছেন। এখন আপনি আপনার সাধ্যমতো দাওয়াতি কাজ করবেন। যতটুকু দাওয়া আপনার দেওয়ার যোগ্যতা আপনি অর্জন করেছেন বা পারছেন, অতটুকু ছোট ছোট করে 5 মিনিট 10 মিনিট, একটা হাদিস 2টা হাদিস, এভাবে মানুষের মধ্যে ইসলামটাকে প্রচার করতে থাকেন ইনশাআল্লাহ। তবে যে বিষয়গুলো নিয়ে সমাজে ইখতিলাফ, দ্বন্দ্ব দেখা যায়, এগুলো নিয়ে আপনি কথা বলতে চান না, এগুলোর কোনো সমাধান নাই, মানে এগুলো কখনো শেষ হবে এমনটা মনে হচ্ছে না। ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এগুলো শেষ হবে এমনটা বোঝা যাচ্ছে না। তো এই জন্য আমরা এখানে আগুন আর উস্কে দেওয়ার দরকার নাই। আপনি আপনার কাছে যেটা ভালো লাগে ওই মানহাজ, ওই মাযহাবটা ফলো করতে থাকেন ইনশাআল্লাহ। সাহাবীদের যুগ থেকে এরকম ইখতিলাফ কিন্তু ছিল, তাই বলে কেউ কাউকে তারা এরকম তুই কাফের হয়ে গেছিস এরকম কখনো কথা কেউ বলে নাই, যেটা আমাদের পান থেকে চুন খসলে মানুষ বলে দেয়। তো এরকম জায়গায় যায় না, এটা তাজকিয়া নষ্ট হয়ে যাবে, আপনার মনের তাজকিয়া নষ্ট হয়ে যাবে। বা আমি আমাদের কর্মক্ষেত্রটা সাজাবো, যেহেতু আমাদের এখন মাশাআল্লাহ পড়াশোনা হচ্ছে, আলেমদের সাথে আমরা সম্পর্ক রাখছি, শেষ করছি, একটু ধৈর্য ধরেন। কর্মক্ষেত্রটা আমরা সাজাবো। এখন আপনারা বের হয়ে যাবেন, জবে চলে যাবেন মাশাআল্লাহ। এখানে এমন একটা বিষয় খুঁজে নেওয়ার চেষ্টা করেন যে আপনার যাতে দুনিয়ার আর্নিংসটাও চলে আসে এবং পরকালেরও কাজ হয়। এক্সাম্পল দিচ্ছি আমি একটা, ধরেন যে আমার 4-5টা মাদ্রাসা আছে, কথার কথা মনে করেন, আমি বিভিন্ন মাদ্রাসায় পড়াই। এখানে কি হচ্ছে, আমি ইলম শিক্ষা দিচ্ছি, আমার নিজের চর্চা থাকছে, আমি সেখান থেকে কিছু হালকা পাতলা কিছু বেতনও পাচ্ছি, আমার পরিবার চলে যাচ্ছে। তো পুরো লাইফের পুরো কাজগুলোই কিন্তু তখন দিন কেন্দ্রিক হয়ে গেল, তাহলে সে বেশি লাভবান হলো। এখন আপনাদেরকে এরকম সুযোগ বের করতে হবে যে আপনারা এমন এমন কিছু ক্ষেত্রে যাবেন যেখানে ওই কাজটাই ইবাদত বলে কাউন্ট হবে। টাফ কিন্তু ইম্পসিবল না। বা যদি এমন জব নাও পাওয়া যায়, আপনি হালাল কোনো বৈধ জবে থাকলেন, আপনার রিজিকের একটা অংশ থেকে আল্লাহর পথে সদকা করলেন। আল্লাহ পাক এর বেশি কিছু আপনার কাছে চাচ্ছেন না। যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দিলেন, নফল দান সদকা করলেন, এতটুকু আপনার পরিবারের পিছনে খরচ করলেন, আল্লাহর হক আদায় করলেন, জনগণের আমরা যেটা বলি মানুষের হক সেটা আদায় করলেন। এরপরে আপনার আসবে বিয়ে শাদীর ব্যাপার স্যাপার। বিয়ে শাদীর ব্যাপার স্যাপার আগে আনলাম না কেন? কারণ ওই আত্মনির্ভরশীল না হলে তো মেয়েরা আপনার কাছে আসবে না। ওটা প্রেম করতে পারে, কিন্তু বিয়ের সময় তারা খুব সচেতন। বিয়ের সময় তারা অনেক বেশি কনসিয়াস যে না, সে কী করে এটা দেখতে হবে। এবং মেয়ের বাবা মার প্রথম প্রশ্নই হবে আপনি করেন কি। আপনি সুফি মানুষ, মনে করেন আপনি হচ্ছেন কি বলবো, যে আপনি হচ্ছেন মুহাদ্দিস, আপনি মুফতি, আপনি হচ্ছেন মুফাসসিরে কোরআন, কোনো দাম নাই। মেয়ের মায়ের কাছে এটার কোনো দাম নাই, মেয়ের বাবার কাছে এগুলো কোনো সাবজেক্ট না। ইল্লা মাশাআল্লাহ, এর বাইরেও কিছু মানুষ আছেন